হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। এখন প্রায় রাত হয়ে গেছে, মানে এটা আমি শ্যুট করছি রাত্রেবেলায় আজকে, বিকজ ভিডিও আপলোড করতে এই কারণে পাচ্ছি না, প্রচুর ঠান্ডা। সারাদিনের যাবতীয় কাজের চোটে আমি একেবারেই ভিডিও শ্যুট করার টাইম পাচ্ছি না। তো আমি ভাবলাম যে না, কাজ তো করতেই হবে। তো আই লাভ মাই ওয়ার্কস, আই লাভ মাই গ্রোথস। তো আমি এখন রাত জেগে তোমাদের জন্য ভিডিও রেকর্ডিং করছি, তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো। আজকে ভিডিওটা হবে যে সে তোমার জীবনে ফিরে আসতে চাইছে কি না। ওকে, তুমি ডাউটে আছো, কোনো রকম অ্যানালাইসিস করতে পারছো না, তোমরা লাভ রিডিংস বেশি ভালোবাসো, তাই আমি এটা করছি। অ্যান্ড নাইট ফিলিং কী থাকছে লাস্টে আমরা দেখবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। কেউ যদি নেম নিউমারোলজি অ্যান্ড ফোন নাম্বার নিউমারোলজি এবং লুসো গ্রিড অনুযায়ী নিজের কুষ্টি বিচার করতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যদি কোনো গাইডেন্স চাই, তো লাইফে যে কোনো সিচুয়েশনে তোমরা ট্যারোর গাইডেন্স নিতে পারো এবং সঠিক সিদ্ধান্ত নিতে ট্যারো আমাদেরকে ভীষণ হেল্প করে। আর সবাই কমেন্টে জয় মা কালী, জয় মা তারা লিখবে। তো চলো দেখে নেব তোমার ফিলিংস কেমন আছে এখন। আজকের নাইটটা, আজকে কত তারিখ দেখি, আজকে হয়ে গেল 12ই জানুয়ারি, ঠিক আছে। তো 12ই জানুয়ারি রাতের কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমার আর তোমার পার্টনারে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হে মা কালী, প্লিজ ডিভাইন গাইডেন্স দাও। মা কালীর প্লিজ এই কার্ডের মাধ্যমে অবতারিত হয়ে সবাইকে সঠিকভাবে গাইডেন্স দিতে সাহায্য করো। কেউ যদি ট্যারো রিডিংয়ের কোর্স করতে চাও বা স্পেল ওয়ার্কের কোর্স করতে চাও, নিজের আর্নিং স্টার্ট করতে চাও ঘরে বসেই, তাহলে তোমরা অবশ্যই এ দুটোকে নিজের লাইফ পারপাস হিসাবে শিখে দেখো। লক্ষ্মী আসতে গেলে সরস্বতীকে একটু স্ট্রং করতে হবে। এটা আমার রাইট নাও আমি যে কোর্সটা করছি, ইয়ান্ত্রা ম্যাজিক কোর্স, যাতে আমি পরবর্তী সময় স্পেল ওয়ার্কটা আরও স্ট্রং করতে পারি। তাই ইয়ান্ত্রা ম্যাজিক কোর্স আমি করছি, যেটা তোমাদেরকে বলিনি। তো সেখানে গুরুজি বলল যে লক্ষ্মী যদি আসতে হয় তাহলে কিন্তু সরস্বতীকে স্ট্রং করতে হবে। তো কোর্স তোমরা যদি জয়েন করতে চাও তাহলে অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে। ডিটেলস তোমরা জানতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করে। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং। এই মুহূর্তে তোমার ফিলিং 10 অফ সোর্ডস, 5 অফ পেন্টিকল, 4 অফ পেন্টিকল। দেখো কার্ডস তোমার ভালো আসেনি। 10 অফ পেন্টিকল, মেবি তোমার লাইফটা একটু পেনফুল রয়েছে এখন। কোনো ডিপ ওয়ান্ডস মানে কোনো ব্যথা, লস, ক্রাইসিস, ফেলিয়ার, কোলাপস, ডিফটস অ্যান্ড বিট্রেল। কেউ তোমায় ঠকিয়েছে হতে পারে। ফিনান্সিয়ালি লস তোমার লাইফে চলছে। কোনো ফিমেল এনার্জি, মা, দিদি, তোমার পার্টনারে, যদি তুমি কোনো মেয়ে হও তো তোমার পার্টনারে কোনো দিক থেকে মেয়ে, যারা তোমার লাইফে কোনো না কোনো ফিনান্সিয়ালি লসের দিকে তোমাকে কনভার্ট করছে। রিলেশনশিপে ট্রাস্ট ইস্যু হয়েছে তোমার এই কারণে, কারণ তোমাকেও বিশ্বাস ভেঙেছে। লোনলিনেস, নিড, প্রপার্টি, কোনো না কোনো পয়সার প্রচণ্ড ক্রাইসিস চলছে। ফেয়ার, লো সেলফ এস্টিম, একদম বিলো হয়ে যাচ্ছে। নেগেটিভ থিঙ্কিং তোমার লাইফে বারবার রিপিট অ্যান্ড রিপিট এরকম হচ্ছে, ঠিক আছে। But you may need to swallow your pride and seek help. Support is other there. বাট কোথাও না কোথাও তোমার একটা হিডেন ফিলিংস তোমার রয়েছে যে অল ইজ ওয়েল অ্যান্ড ইউ ম্যানেজ টু অ্যাকিউমুলেট a significant amount of material wealth after working very hard to get the point you are at now. Be sure not to become overly greedy.
বাট তুমি না এরকম একটা পার্সন যে আমি মরে যাব, আমি কষ্ট পাবো, বাট কারো কাছে আমি হাত পাতবো না, কারো পায়ে আমি পড়বো না, ঠিক আছে? There is no rewards, don't to be effort to jump into uncharted territory, try a new venture, invest in business or seek opportunities. সরি, হাই তুলছি। তো তোমার লাইফের কোনো ট্রাস্ট ইস্যু এই কারণে এসছে, বা তুমি এখন নিজেকে একটা আইসোলেশন এনার্জিতে কোথাও না কোথাও নিয়ে গেছো, যেখান থেকে তোমার প্রবলেম হতে পারে, ঠিক আছে? চলো, তোমার পার্টনার তোমাকে মনে হয় বিট্রেল করেছে, এরকমও হতে পারে। যদি ছেলেরা দেখছো, তোমার পার্টনার কিন্তু যার সঙ্গে রিলেশনশিপে আছো, বিশেষ করে ছেলেদের জন্য বলছি, যদি কোনো এরকম রিলেশনশিপে আছো যে পার্টনার তোমাকে বুঝতেই চাইছে না, তোমার ফিনান্সিয়ালি লস করছে, বিকজ 5 অফ পেন্টিকল এসছে অ্যান্ড 10 অফ সোর্স এসছে, তোমার থেকে বাঁচার জন্য মেবি তোমার উপর কোনো তন্ত্র প্রয়োগ করতে পারে, ঠিক আছে? তোমার উপর কোনো তন্ত্র প্রয়োগ করেছে, বিশেষ করে ছেলেদের জন্য এটা বলছি। নর্মালি আমি এরকম করে পয়েন্ট আউট করে বলি না, বাট আমার মন বলছে, কার্ড সেটা বলছে, যদি কোনো ছেলে দেখছো তো তোমার পার্টনার তোমাকে উচ্চাটন যেটাকে বলা হয়, তোমাকে লাইফ থেকে রিমুভ করবার জন্য, মেবি তুমি খুব অবসেশন তার জন্য রাখো, কোনো না কোনো স্পেল ওয়ার্ক করতে পারে। ওম শ্রীমা। দেখো, স্পেল সবার কাছে করাতে যাও না, খুব কঠিন কাজ, ঠিক আছে? এত সহজ নয় স্পেল ওয়ার্ক করানো, তাই যার কাছে গিয়ে ইনভেস্ট করছো সঠিকভাবে যাচাই করে নিয়ে দেন ইনভেস্ট করো। এই মধ্যে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তার জন্য কী রয়েছে। হ্যাংম্যান, 10 অফ কাপস, দ্য এম্প্রেস। তোমার পার্টনারের না সিচুয়েশন অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে লাইফে। এরকম যদি হচ্ছিল, সে এটাই ভাবছে যেটা চলে গেছে সেটা চলে যাক, আর যেটা আছে সেটা থাকুক, এরকম, ঠিক আছে? যে জিনিসটা ভাবলে জীবনে প্রবলেম আসবে বা জীবনে স্ট্রাগলিং আসবে, সেই জিনিসটাকে সে রিলিজ করতে চাইছে, চেঞ্জেস চাইছে রিলেশনশিপে যাতে ভালো হয়। বা যদি ম্যারিড কোনো মেল দেখছো বা ফিমেল দেখছো, ম্যারিড লাইফ যদি ভালো থাকে, তার জন্য কোনো না কোনো স্টেপ তোমার পার্সন এই মুহূর্তে নিতে চাইছে, অবভিয়াসলি নিতে চাইছে। ডিভাইন লাভ, হারমোনি, ব্লিসফুল রিলেশনশিপ, ইনার হ্যাপিনেস, ফুলফিলমেন্ট, ড্রিমস কাম ট্রু, ফ্যামিলি কন্টেন্টমেন্ট। ওকে, যদি তোমার ফ্যামিলি ইস্যু ছিল তোমার পার্টনারের তরফ থেকে, তাহলে বলবো তোমার পার্টনারের ফ্যামিলি কিন্তু একেবারেই চেঞ্জেস হয়ে গেছে। একটা সুন্দর সম্পর্ক যাতে তোমাদের হয় তার জন্য, মানে আমার যেটা প্রশ্ন ছিল যে সে ফিরে আসতে চায় কি না, 100% সে ফিরে আসতে চায়, এবং অ্যাবান্ডেন্স, নার্চারিং, ফার্টিলিটি, ফেমিনাইন, গুড, প্রেটেন্ডিং, ডেভেলপমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট, গ্রোথ অ্যান্ড ইনভলভমেন্ট, এই যে তোমাদের তার তরফ থেকে তোমাদের পার্টনারের কানেকশন স্ট্রং হচ্ছে। ওকে, স্ট্রং, তার দিক থেকে পজিটিভ রয়েছে। তো এইটা কোথাও না কোথাও রিলেশনশিপে ফিরে আসে, আরও রিলেশনশিপটাকে ভালো কী করে করা যায়, সম্পর্কটাকে কী করে ভালো করা যায়, সেটার উপর ফোকাস তোমার পার্টনারের এই মুহূর্তে দেখতে পাচ্ছি। 100% সে ফিরে আসতে চাইছে, নো ডাউট। ওকে, তো 12 তারিখে রাত্রেবেলায় যেহেতু আমি রিডিংসটা করছি, তো সেই জন্য নাইট ফিলিংসটা একবার চেক করে নেব। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কোনো কনসালটেশন বুক করতে চাইলে, রিডিংস বা স্পেল ওয়ার্ক শিখতে চাইলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি পার্সোনালি কোনো স্পেল এখন কারোর জন্য করছি না। ওকে, জয় মা তারা, জয় মা কালী, জয় মা কালী। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্টনার কী ভাবছে। ওকে, 6 অফ সোর্ডস, পেজ অফ পেন্টিকল অ্যান্ড 3 অফ পেন্টিকলে কার্ড এসছে। ওকে, এই কার্ডটাতে এসছে টিম ওয়ার্ক, কোলাবোরেশন, লার্নিং, ইমপ্লিমেন্ট। তো তোমার পার্সনের এটাই ইচ্ছা অ্যাকচুয়ালি, স্কিল, মানে তোমরা
একে অপরের গ্রোথের জন্য কোথাও না কোথাও ভীষণ সাপোর্ট করো একে অপরকে। তাই কোথাও না কোথাও তুমি তার লাইফে একটা লাকি চার্ম হিসাবে, একটা ভালো গাইডেন্স হিসাবে, একজন গার্জেন হিসাবে, একজন সাপোর্টিভ পারসন হিসাবে কাজ করছো, যার জন্য সে টিম ওয়ার্ক মানে তার লাইফের যা কিছু যাবতীয় ডিসিশন নিতে গেলে তোমার একটা সাপোর্ট তার চাই। তো ইউ আর ভেরি গুড সাপোর্টার পারসন, সাপোর্টিভ পারসন, নট সাপোর্টার, ভুল ইংরেজি বললাম, সাপোর্টিভ পারসন। আর সে তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পায়। তো এই যে সিচুয়েশনগুলো বারবার তোমাদের লাইফে রিপিট হয়েছে, এগুলো সে এখন মনে করছে যে তুমি তাকে প্রপার গাইডেন্স দাও। দেখো মুভমেন্টে কার্ড, মেবি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তো মুভমেন্ট তোমার জন্য নিতে চাইছে, মেবি তোমার সঙ্গে দেখা করতে চাইছে, আসতে চাইছে। দেখো মুভিং টু ক্লেমার ওয়াটার্স রিলেশনশিপ এন্ডিং। তো সিচুয়েশন যদি এরকম ছিল যে তোমাদের দেখা হয়নি লং টাইম, বা সে আসেনি, সে কোনো স্টেপ নেয়নি, তো এখানে অবশ্যই একটা পজিটিভ ওয়েতে তোমার জন্য স্টেপ নিতে সে রাইট নাও ভাবছে যে আমি যাব। পেন্টিকালের এখানে এনার্জি বারবার, পেন্টিকালে কার্ড এসছে, ভীষণ স্ট্রং অ্যাটাচমেন্ট তোমার সঙ্গে রয়েছে। এবং ম্যানিফেস্টেশন মানে কি, রাত্রেবেলা হলেই হয়তো সে কোনো ম্যানিফেস্টেশন আফার্মেশন দিচ্ছে বা কোনো ভিডিওস দেখছে, তুমি যেমন ট্যারো কার্ড রিডিং দেখছো, সেও 100% কোনো না কোনো পজিটিভ ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করছে, ঠিক আছে। অ্যান্ড ডিজায়ার, অ্যাম্বিশনস, নিউ ইনফরমেশন, কোনো গুড মেসেজ তার তরফ থেকে তোমার জন্য আসবে, সে ম্যানিফেস্ট করছে মেবি তোমার কলের বা কোনো মেসেজের, তুমি যেমন ম্যানিফেস্টেশন করছো তাকে তোমার মতো করে পেতে। তো কোনো গুড মেসেজ তার তরফ থেকে আসতে পারে, কোনো ম্যানিফেস্টেশন টেকনিক সে তোমাকে নিয়ে ফলো করছে, বা রোজ রাতে এটা ভেবেই হয়তো ঘুমায় যে না অল ইজ ওয়েল, সব কিছু আমাদের মধ্যে ঠিক হয়ে যাবে, বা আমি এটা করব ওটা করব। অ্যাকচুয়ালি সে এমন একটা পার্সন যে তার যদি তোমাকে আই লাভ ইউ বলতে ইচ্ছেও করছে, সে না বলে তোমার সঙ্গে সে এমন ব্যবহার করবে যে তুমি যাতে বলে ফেলো, ঠিক আছে। অনেকের এই গুড কোয়ালিটিসটা থাকে, ঠিক আছে। তো যারা যারা ভাবছো রিডিংস নেবো কি না, অবশ্যই একটা রিডিং কনসালটেশন বুক করে তোমরা লাইফের যাবতীয় প্রবলেমের জন্য ডিসিশন নিতে পারছো না যেখানে, সেখানে নিতে পারো। আর কোনো ট্যারো কার্ড রিডিংস কোর্স যদি করতে চাও, মানে বেসিক টু অ্যাডভান্স, নিউমারোলজির সামনে বেসিক থাকবে, তোমরা স্পেল ওয়ার্ক শিখতে চাও, তাহলে অবশ্যই তোমরা করতে পারবে। রাইট নাও তার ডিপ ইমোশন কী রয়েছে, ফিরে তো আসতে চাই, ডিপ ইমোশন কী রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। জয় মা তারা। আজকে অনেক দিন পর রাতে আমি রিডিংস করছি। ওম শ্রী মহারাতে কী ফিলিংস রয়েছে, ফিরে আসতে চাইলেও তার ডিপ ডাউন ফিলিংস কী। অ্যাবান্ডেন্স, দেখো তোমার লাইফে সে ফিরে তো অবশ্যই আসতে চাইছে, বাট পজিটিভিটি নিয়ে আসতে চাইছে। তো তার মধ্যে যদি কোনো নেগেটিভ ওয়ে রয়েছে সেটা রিলিজ করবে, তারপরেই আসবে। ওকে, সেপারেশন। ওকে, দেখো একটা মানুষ রয়েছে, কোনো না কোনো কন্ট্রোলিং এনার্জি তার মধ্যে এখনও রয়েছে, মানে কিছু তার অ্যানালাইসিস লাইফে এখন হচ্ছে। 110 নাম্বার কার্ড এসছে, মানে 1 কার্ড এসছে। তো তার ফ্যামিলি ইস্যু কারো কারো লাইফে এরকম হয়েছে, রিলিজ তো হয়ে গেছে, কিন্তু সে তার দিক থেকে কিছু না কিছু জিনিস নিয়ে বাউন্ডেশন ফিল করছে, যার জন্য মেবি কোনো পজিটিভ স্টেপ রাইট নাও না নিতেও পারে। এবং গাইডেন্স, দেখো গাইডেন্সের কার্ড এসছে, 3 নম্বর কার্ড এসছে, তোমার অ্যাকশনের ওয়েট করছে অ্যাকচুয়ালি তোমার পার্সন, ঠিক আছে। গাইডেন্সের কার্ড দেখে নাও, তোমার অ্যাকশন তোমাকে ম্যানিফেস্ট করছে অ্যাকচুয়ালি তোমার পার্সন, ঠিক আছে। তাই জন্য না নিজেকে কষ্ট দিয়ে চেপে রেখে দিয়েছে, আর কোনো রকম স্টেপ নিচ্ছে না, ও ভাবছে তুমি কোনো স্টেপ নাও। এবং অনেকেই আমাকে বলবে আমি তো ওকে কল করি, আমাকে তো ব্লক রেখেছে, আমি কী করে করব। এরকম জায়গায় তার সোল একরকম কথা বলে, সে একরকম কথা বলে, ইটস মিন
বা তুমি হয়তো তাকে নিয়ে স্বপ্ন দেখছো যে সে ফিরে আসতে চাইছে, বাট প্র্যাকটিক্যালি সেগুলো হচ্ছে না। এটা অনেক হিলিং ব্যাপার থাকে, মানে এটা হয়তো কি বলো তো, একটা হয় 3D লেভেল যেটা তুমি দেখতে পাচ্ছ, আর 5D লেভেলে তো আমরা একে অপরের সাথে খুব ভালো একটা রিলেশনশিপে রয়েছো। এটা স্পিরিচুয়াল কথাবার্তা, কারা বুঝতে পারছো আই ডোন্ট নো। পসিবিলিটিস, সে কিছু না কিছু এমন পজিটিভ ফিল করেছে তোমাকে নিয়ে, তাই সে 100% শিওর যে তোমার লাইফের হাজারো প্রবলেমসের পরেও তুমি তাকে কখনো ছেড়ে যাবে না। পসিবিলিটিস সে দেখতে পাচ্ছে রিলেশনশিপটা আগামী সময়ে অবশ্যই ভালো যাবে সব কিছু নিয়ে। তো এই মুহূর্তে তোমাদের জন্য গাইডেন্স আমি চেয়ে নেব থ্রু দ্য ট্যারো। এগেইন যারা যারা চাইছো একটা গাইডেন্স নিতে থ্রু দ্য ট্যারো, আমি রাতের বেলায় এই জন্যই ভিডিও রেকর্ডিং করি না, আমার খরগোশ জেগে যায়। তোমরা সবাই জানো আমার দুটো খরগোশ আছে, একটি আমার পম পম এখনও আমার পেছনে বসে আছে বিছানায়, এখনও আমার সাথে ঘুমায়, তো বসে বসে আমাকে দেখছে যে কী করছি আমি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্টনারের কী ফিলিংস রয়েছে, কী গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার এবং তার পার্টনারের জন্য। ওকে, ইগল ফেদার, দেখো আমি তোমাদের একটা সুন্দর ছবি দেখাচ্ছি এবং দুটো সম্পূর্ণ, এটা ওষুধ ডেক আর এটা হচ্ছে স্কেয়ার্ড মেডিসিনের ডেক, দুটো সম্পূর্ণ আলাদা ডেক। এখানেও একটা চিল উঠছে, এখানেও একটা চিল উঠছে। আর চিল খুব দূরদর্শী একটা পাখি, মানে অনেক উপরে থাকলেও না নিজের লক্ষ্যে একদম স্ট্রং থাকে। তো তোমার পার্টনার এবং তোমরা দুজনেই একে অপরকে চরমভাবে ম্যানিফেস্ট করছো, তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, না ফ্যামিলি, না থার্ড পার্টি, না ব্ল্যাক ম্যাজিক। আমি যেটা ফার্স্টেই বললাম যে অনেক ছেলে আছো যারা যারা দেখবে তোমার পার্টনার তোমাকে একেবারেই পাত্তা দিচ্ছে না এবং তোমাকে হাঁটানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করতে পারে, বাট এটা তার একটা ইলিউশন রয়েছে লাইফে। তুমি তাকে ইনোসেন্ট ভাবছো, বাট তার একটা জেনুইনলি ইলিউশন রয়েছে তোমাকে নিয়ে যে তুমি তার জন্য ক্যাপাবল নও। সেই ভুলভ্রান্তিটা ভাঙবে আর একটা টাইম পর তোমার জন্য সে পাগল হয়ে যাবে, দেখে নিও পরে। ওকে, ট্রাস্ট, এই যে কথাগুলো বলছি এটা যারা ট্রাস্ট করছো যে না আমার রিলেশনশিপ ঠিক হতে পারে, যারা চোখ বন্ধ করে ইটস ফিল ইট, আমার কার্ডের থেকেও তোমার মনের জোর, মনের কথা বেশি স্ট্রং হবে, তাদেরই এই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে। ট্রাস্ট যারা করবে, এখন ইউনিভার্স তোমাকে ট্রাস্ট করতে বলছে। ক্লেমিং অ্যান্ড বারবার অফার্ম করো যে আমার ওর সাথে বিয়ে হয়ে গেছে। দেন বলে না যে কিসি চিজ কো আগার সিদ্ধা সে চাল তো পুরি কায়নাত উসি মে লানে কি সাজিশ করতা হ্যায়, সেম তুমি যখন বারবার অফার্ম করবে যে না আমার রিলেশন ওর সাথে হয়ে গেছে, আমার ওর সাথে বিয়ে হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, দেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সেই ম্যানিফেস্টেশন পূরণ করতে সাহায্য করবেন। ওকে, সারেন্ডার, লেটিং গো যারা করতে পারছো না, ট্রাস্ট যারা করতে পারছো না, তাদের ম্যানিফেস্টেশন এখানে থার্ড আইকে দেখানো হয়েছে। যে থার্ড আই মানে অ্যাক্টিভ হওয়া, মানে কি যেটা ওম চ্যান্টিং করি আমরা সেটাতে থার্ড আই অ্যাক্টিভ হয়। সোজা কেউ ওম চ্যান্টিং করতে যেও না তাই বলে, তো সেজন্য বলা হয় ওম চ্যান্টিং রেগুলার করা উচিত নয়, এটা থার্ড আইটা অ্যাক্টিভ করে দেয়। তো থার্ড আই অ্যাক্টিভ না হলে কি হয়, ধরো আজ আমি তোমাকে বারবার, অনেকে আমাকে রিডিংস করিয়ে দেন নো কন্ট্যাক্ট সিচুয়েশন হলে মেসেজ করছো যে ম্যাম আপনি তো বলেছিলেন তখন আমার কি আদৌ হবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে। তো তোমার ট্রাস্ট নেই, তোমার তুমি দূরদর্শী হতেই পারছো না যে না নো কন্ট্যাক্ট আছে তো ঠিক আছে হয়ে যাবে সব ঠিক। যদি এতটাই নিজের উপর বিশ্বাস না রাখো, আমি তোমার নৌকাটা কত দূর চালাবো? তোমার খিদে পেলে তুমি খাবে না, আমি তো খাবো না। তো তোমাকে দূরদর্শী হয়ে ভাবতে হবে যে ইয়েস অল ইজ ওয়েল, সারেন্ডার মুডে আসতে হবে। সবসময় প্যানিক করলে সিচুয়েশন ঠিক হয় না, ঠান্ডা মাথায় তোমাকে খেলতে হবে, ঠান্ডা মাথায় স্টেপ নিতে হবে, ঠান্ডা মাথায় তোমাকে ম্যানিফেস্ট করার প্রসেসিংগুলো ফলো করতে হবে। কোনো হাতি ঘোড়া কিচ্ছু না যে এমন নয় যে তুমি করতে পারবে না, বাস নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে নেগেটিভ জিনিসগুলোকে 2-3 দিনের মধ্যে সলভ করে দেন আবার পজিটিভ তোমাকে থাকতে হবে, এটাই কঠিন কাজ। নিজের থট, নিজের অ্যাকশন, নিজের কি দেখছি সেটার ভিউজ, যদি পার্টনারের প্রোফাইল দেখে যদি তুমি এতটাই ঘাবড়ে যাও যে তুমি ডিসিশন নিয়ে যাও যে আমি লেট গো করবো, আমার আর ওকে কিচ্ছু চাই না, তার মানে তুমি ভালোবাসোনি আর তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা নেই যে তুমি এই সিচুয়েশনটাকে পার করতে পারবে, তোমার ছেড়ে দেওয়াই উচিত।
ওকে, আই উইশ তোমাদের এই রিডিংসটা কোথাও না কোথাও ভালো লাগলো। গাইডেন্স পেলে, ভালো লাগলে আবার আমার ভিডিওটা দেখতে আসবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো, টাটা, বাই।